कंटेस्टेंट आ जाइए। हाय हेलो হ্যালো কিছু বলতে জানো স্যার ম্যাডাম, আমি আজ অসহায় হয়ে এই ইন্দিরা মঞ্চে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা আমার দেখতে পাচ্ছে। আমি এত অসহায় হয়ে যে গান গেতে এসেছি, নাচতে এসেছি, কথা বলতে এসে পড়েছি। স্যার ম্যাডাম আমার বাবা মা নেই, আমার বাবা মা ওই দূরে চলে গেছে, অনেক দূরে। আমার বাবা মা আছে পৃথিবীতে, গরিব মানুষের কোনো যত্ন নেই। আচ্ছা, আমি হলাম এক গরিব অসহায় শিশু। দেখতে পাচ্ছেন আমার অবস্থাটা কি। সে ছিঁড়া জামা কাপড় পরে মঞ্চে এসেছি। আজকে আমার আগে পিছে কেউ নেই স্যার ম্যাডাম। যদি থাকতো অনাথ হতাম না। ভালো জামা কাপড় পরে ইন্দিরা মঞ্চে আসতাম, গান গেতাম, নাচতাম, কথা বলতাম, কিন্তু না, এসব হতে পারে স্যার ম্যাডাম। আমি একটা ছিঁড়া জামা কাপড় পরে এখানে এসেছি, একটা পুতলি নিয়ে। ये पोटली में क्या लाए? পুতলির ভিতরে ম্যাডাম জি ছিঁড়ে জামা কাপড় আছে, আমি পরি সারাদিন শ্যাং করে। এই এই পুতলির ভিতরে ছিঁড়ে জামা কাপড় পরে কি করব স্যার? এই পুতলি ছিঁড়ামো এত। এই পুতলির ভিতরে কিছু আছে, আমি গান গেয়ে আমি হলো রাস্তায় একটা জায়গায় বসে খাবো। আমার খুবই খিদা পেয়েছে, আমি গান গাবো কিন্তু খাবো না। গান গেয়ে কে খায় স্যার ম্যাডাম? আগে গান গেতে হয়, তারপরে খেতে হয় স্যার ম্যাডাম। सही बात है। আমার বয়সটা কত অল্প, এ বয়সে আমি অনাথ হয়ে গেছি। कितने साल की हो आप? মাত্র 6 বছর ম্যাডাম জি আমার বয়স। এই বয়সে আমার দুঃখে কষ্ট ভরা জীবন। আমার বাবা মা কেউ নেই পৃথিবীতে। আমার আত্মীয় স্বজন তো বন্ধু বান্ধব কেউ নেই। আমাকে কেউ সাহায্য করে না, পয়সা দিয়ে দিয়ে কেউ না। আমাকে একটি ভালো জামা কাপড়ও কেউ দেয় না। ভালো জামা কাপড় দিলে আমি এখানে আসতাম স্যার ম্যাডাম। इतने कम उम्र की लड़की में इतना हिम्मत है कि आपको देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। স্যার ম্যাডাম এই দুঃখে কষ্ট নিয়ে কি করে আর বেঁচে থাকবো স্যার ম্যাডাম? একটু অসহায় হয়ে আমি এই দুঃখের কষ্টতে বেঁচে থাকবো কেমন করে স্যার ম্যাডাম? একটা দুঃখের কষ্ট আমার জীবন থেকে হয়। এত কম বয়সে এত কষ্ট, আমার সারা জীবন কষ্ট। আমার জীবন তো শেষ হয়ে গেল ম্যাডাম জি। আমার কেউ নেই, আমার কেউ বাবা মা নেই, বন্ধু বান্ধবী নেই, আমার স্কুল নেই। কি করবো স্যার? আমার পড়তে অনেক ভাল লাগে, আমার খাতা নেই, পেন্সিল নেই, বক্স নেই, কিচ্ছু নেই স্যার ম্যাডাম। देखिए, एक बात तो आपको ये बात हमें बतानी पड़ेगी और वो दिन दूर नहीं है कि लोगों का नजरिया आपके लिए बदल जाएगा और एक सुपरस्टार के रूप में आपको दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल ने आपको वो मंच दिया है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। আমি দেশ বিদেশে গান করে পয়সা পাই, সেটা নিয়ে সংসার চালাই। बहुत सही बात, बहुत सही बात। আমার একা সংসার, নিজস্ব সংসার। আমি গাছের তলায় বসে থাকি, ভিক্ষা করি একটা থালা নিয়ে। আমার বাবা মা মরে যাবার পর আমি কার কাছে থাকি জানেন? আমার তো ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই অনেক আমাকে ভালোবাসে, আদর করে, কিছু খাইয়ে দেয় হাত দিয়ে, আমি নিজে খাই না হাত দিয়ে। কিন্তু সেই ভাইটা নেই এখন। আমার এই বয়সে বাচ্চারা মা বাবা আদর পায়, মা আর বাবা এই একই হলো, কিন্তু আমি আদর পাই না, আমার বাবা মাই তো নেই। अरे रे रे, ऐसा नहीं होगा। আমাকে কেউ ভালোবাসে না এই পৃথিবীতে, কেউ না। কিন্তু আমি একে একে কাজ করে বেড়াই, সংসার চালিয়ে বেড়াই, কিন্তু কেউ আমাকে পয়সা দেয় না।
माय गॉड। কুর্তিটা খুব ভারী চাই ম্যাডাম, আমি কুর্তিটা কাঁধে ধরতে পারছি না, কিছু করতে পারছি না। দেখো এই কুটলিটা কত ভারী, তুলাই যাচ্ছে না। সে ম্যাডাম আমি কুটলিটা নামিয়ে গান গাচ্ছি, কথা বলছি। অনেক ভারী সে ম্যাডাম কুটলিটা। সে ম্যাডাম আমার ভালোবাসা কেউ নেই পৃথিবীতে, তাই সে কষ্ট দুঃখ নিয়ে গান গাইবো, অনেক কষ্ট। গানটি যদি ভালো লাগে অনাথ শিশুর সঙ্গে থাকবেন, অনাথ শিশু। নমস্কার, নমস্কার ম্যাডাম জি, নমস্কার স্যার। এই গানটা শুরু করছি, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার থাকবেন, আমাদের পাশে থাকবেন, সব কিছুতে থাকবেন স্যার ম্যাডাম। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। तो आप सुर लेके आप शुरू करो। পারি না দিয়ে গেলে যন্ত্রণা, সইতে পারি না তুমি দিলে যন্ত্রণা। এতদিন পরে দিলে ব্যথা মরে, এতদিন পরে কেন দিলে ব্যথা মরে, কি কারণে আমায় বলো না। সইতে পারি না দিয়ে গেলে যন্ত্রণা, সইতে পারি না দিয়ে গেলে যন্ত্রণা। সইতে পারি না দিয়ে গেলে যন্ত্রণা, সইতে পারি না দিয়ে গেলে যন্ত্রণা।
তুমি দিলে যন্ত্রণা সইতে পারি না তুমি দিলে যন্ত্রণা দিলে যন্ত্রণা সইতে পারি না তুমি দিলে যন্ত্রণা এতদিন পরে দিলে ব্যথা মরে এতদিন পরে কেন দিলে ব্যথা মরে কি কারণে আমায় বলো না সইতে পারি না গেলে যন্ত্রণা সইতে পারি না গেলে যন্ত্রণা সইতে পারি না তুমি দিলে যন্ত্রণা তুমি দিলে যন্ত্রণা তুমি দিলে যন্ত্রণা मुझे ये बहुत अच्छा लग रहा है तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है भगवान का दिया ऐसा आशीर्वाद है तुम्हें एहसास नहीं है मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं मैं बस रोई नहीं हूँ मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में धन्य है ये स्टेज धन्य है ये मंच हम धन्य हैं I mean कम For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.